হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে একদম নিরামিষ একটি কচুরলতি রেসিপি করে দেখাবো। খেতে দারুণ মজার, চমৎকার এই রেসিপিটি। তো সবসময় তো আমরা চিংড়ি মাছ দিয়ে সাধারণত রান্না করি। তো চিংড়ি মাছ ছাড়াও যে কত খেতে ভালো লাগে সেটা কিন্তু আজকে দেখিয়ে দেবো বন্ধুরা। তো প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ কচুরলতি বেছে নিয়েছি, আর এটা হচ্ছে দেশীয় জাতি, চাষের অথবা হাইব্রিড নয়। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, যেটা আমি বেটে নেব, এবং সঙ্গে একটা তেজপাতা আমি ছেড়ে নিয়েছি। তেজপাতাটা বেটে নেব না, জাস্ট পাশে রেখেছি। এখন আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি বেটে নেওয়ার জন্য, আর নিয়ে নিয়েছি একটি রসুন বড় দেখে। তো এর সঙ্গে চাইলে আপনারা একটু আদা অ্যাড করতে পারেন, আমি আদাটাও দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। খেতে এমনিতেই ভীষণ মজা লাগবে, অল্প মশলায় চমৎকার রেসিপিটি। তো মশলাটা প্রথমে একদম মিহি করে বেটে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে দেখুন মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। তেজপাতাটা কিন্তু আমি বেটে নিইনি। তো প্রথমে চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে তেলটা গরম হলে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, যাতে মশলাটা গায়ে ছিটে না ওঠে। তো এখন আমি এখানে মশলাটা দিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে। তো আমি এখানে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। যে কোনো তেল দিয়ে রেসিপিটি করে নেওয়া যাবে, তবে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছিলাম। তো এখন আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি। লবণ স্বাদ অনুযায়ী দেবেন, পরে আবার দিয়ে নেওয়া যাবে লাগলে। সামান্য একটু পানি দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, সেজন্য আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত সুন্দর হবে খেতে ততটাই সুস্বাদু লাগবে। তো এটাকে কষাতে কষাতে এক পর্যায়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। যখন উপর থেকে তেল তেল উঠে আসবে তখন আমি এর ভেতরে লতিগুলোকে দিব। তো দেখুন এই যে আমি এখানে কোনো পানি অ্যাড করলাম না, এই যে এখন উপরে তেল চলে আসছে। এখন আমি এখানে কচুরলতিগুলো দিয়ে নেব। কচুরলতিগুলো আমি একসঙ্গে সব ঢেলে দেব না, অল্প অল্প করে দিব, কারণ কচুরলতিতে পানি রয়েছে, সেটা বের হবে। তো অল্প অল্প করে আমি 3 বারে দিয়ে নিয়েছি। 3 বারে দিয়ে নিয়ে খুব ভালো করে সেট করে দিয়ে তারপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 20 মিনিট পরে আমি দেখাচ্ছি যে 20 মিনিট পরে দেখুন কতটা ঝোল বেরিয়েছে কচুরলতি থেকে। খুব সুন্দর মতো এই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে উল্টে দেওয়া যেতে পারে। চুলার আঁচটাকে যেহেতু মিডিয়াম ফ্লেমে করে রেখেছি, তো নিচে একদমই পোড়া লেগে যাবে না, খুব সুন্দর মতো রান্নাটা হবে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না হতে দিতে হবে, যাতে করে এই ঝোলটুকু শুকিয়ে আসে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে হয়ে গেল আমার রান্নাটা।